রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডক্টর আব্দুল্লাহ আবু সাঈদ। জনাব আব্দুল আবু সাঈদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপটি আসলে কতটুকু ভয়ঙ্কর, এই যে এটি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে, আদতে আসলে কি এটি আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে রাসেলস ভাইপার সাপ অবশ্যই একটি বিষধর সাপ। বাংলাদেশে যত ধরনের বিষধর সাপ আছে তাদের মধ্যে অন্যতম, যদিও এর চেয়েও বিষধর সাপ আমাদের দেশে আছে এবং চট্টগ্রাম অঞ্চলে রাসেলস ভাইপারের যদিও অস্তিত্ব পাওয়া যায়নি। রাসেলস ভাইপার নিয়ে যে আতঙ্কটা বেসিক্যালি আসলে রাসেলস ভাইপার শুরুতে শুধু রাজশাহী বিভাগে দেখা গেলেও ধীরে ধীরে পদ্মা অববাহিকা, যমুনা এবং মেঘনা অববাহিকা ধরে বিভিন্ন জেলাতে ছড়িয়ে গেছে। আহ, আমাদের হিসাব মতে প্রায় 27টি জেলাতে আমরা রাসেল ভাইপারের অস্তিত্ব পেয়েছি। তো গত কিছুদিনের মধ্যে রাসেল ভাইপারের একটা আতঙ্ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কারণ এখন আসলে এই মৌসুমটাই হচ্ছে আহ, সাপের মৌসুম, সাপে কাটার মৌসুম, অর্থাৎ স্নেক হিউম্যান ইন্টারাকশন খুব বেড়ে যায়। যেহেতু আমাদের সাপের আবাসস্থল বেশ কিছুটা জায়গায় আসলে আবাসস্থলগুলো আমরা ধ্বংস করার কারণে আসলে কিন্তু সাপ লোকালয়ে চলে আসছে এবং হিউম্যান স্নেক ইন্টারাকশনটা বাড়ছে। রাসেলস ভাইপার অবশ্যই একটি বিষধর সাপ। এটি হেমাটোটক্সিক ইফেক্টটা বেশি, এছাড়াও বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হয় এবং কিডনিতে তার এটি নিয়ে সমস্যা আসলে তৈরি করে। আতঙ্কিত হবার কিছু আছে কিনা, যেহেতু বর্ষায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হওয়ার কোনো সাপের আহ, প্রজাতির আতঙ্কিত যে হওয়ার তো কোনো ধরনের অবশ্যই প্রকোপ বাড়ে, ভারতের বিষয়। সেটিকে আসলে আমাদের দেশে বিষধর সাপের বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এই সাইন্টিফিক চিকিৎসা প্রতিটি জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল সকল জায়গায় স্নেক বাইটের চিকিৎসা আছে এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এন্টিভেনম সাপ্লাই আছে। এবং আমাদের দেশে যে এন্টিভেনম ব্যবহৃত হচ্ছে সেই এন্টিভেনম রাসেলস ভাইপার সাপে কামড় দেওয়ার পরে এই এন্টিভেনম খুবই কার্যকর একটা এন্টিভেনম আছে। কাজেই রাসেল ভাইপার কামড়ে আক্রান্ত হয়ে আতঙ্কিত না হয়ে বরং যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে। ওঝার কাছে সময় নষ্ট না করে আমাদেরকে দ্রুত রোগীটাকে হাসপাতালে নিতে হবে। যে এই সাপটি আসলে চেনার উপায় কি, এবং যদি আক্রান্ত হন সাথে সাথে আসলে কি তাৎক্ষণিকভাবে কি করবেন? আচ্ছা, রাসেল ভাইপার সাপ এতদিনে আসলে সবাই ছবি দেখে রাসেল ভাইপার সাপটা দেখে ফেলছে। এই যে একটা কথা চতুর্দিকে ছড়িয়েছে যে আহ, সাপটি উড়ে এসে তেড়ে এসে কামড় দেয়। এটা আসলে প্রথমত সাপ কখনো মানুষকে নিজে থেকে কামড়ায় না। সাপ হচ্ছে অত্যন্ত নিরীহ এবং খুবই ভীতু একটা প্রাণী। সাপকে মানুষ শুধুমাত্র সাপ যখন আত্মরক্ষার জন্যই মানুষকে কামড়ায় এবং বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় যে মানুষ পথে হাঁটতে গিয়ে সাপের পায়ে পালা দিচ্ছে, অথবা ধান কাটতে গিয়ে তার কেচির আঘাত সাপের গায়ে লাগছে, সাপ তখন সবল দিচ্ছে। তো আমাদের এই সাপের বিশিষ্ট বিশেষত রাসেল ভাইপার সাপটি আহ, একটা প্রাকৃতিক রঙের মতন, এই জন্য অনেক সময় ধান খেতে যেভাবে মিশে থাকে অনেক সময় বোঝা যায় না। এর জন্য আমরা ধান খেতে কোনো কাজ করার আগে যদি আমরা একটা হাতে লাঠি নিয়ে যদি চতুর্দিকে একটু শব্দ করি তাহলে সাপ কিন্তু চলে যায়। এবং আমরা যদি রাতে হাঁটার সময় টর্চ লাইট ব্যবহার করি তাহলে আমরা এসব সাপ পাবো। আর রাসেল ব্যাপার যে সরাসরি আমাদের সাপ চেনাটা অনেক বেশি জরুরি না। আমাদেরকে সাপকে এড়িয়ে চলাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রথমত কাজ। আমরা সাপকে এড়িয়ে যাব। সাপ যেসব জায়গাতে সাপের কেউ লুকানো যখন জায়গাগুলো আক্রান্ত আছে হবে সেই জায়গাগুলো তাৎক্ষণিকভাবে সে কি করবে? আমাদের যদি সাপে কামড় দেয়, সাপে কামড় দিলে আসলে আমাদের স্বাভাবিকভাবে সাপে কামড় দিলে মানুষ খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। মনে হয় সবচেয়ে বড় ভয় যেটা সেটা একটা মৃত্যু ভয় কাজ করে। তো সাপে কামড় দিলে প্রথমত কাজ যেটা আমাদের, ওই মুহূর্তে যদি হাতে কামড়ায় হাত অথবা পায়ে কামড়ায় পা, আমরা যে অঙ্গে কামড়াবে সেই অঙ্গটি অচল করে দিতে হবে, অর্থাৎ ইমোবিলাইজেশন রাখতে হবে। যত বেশি মুভমেন্ট আমরা কম করব তত সাপের বিষটা ছড়াবে কম। এবং আমরা সময় ক্ষেপণ করব না, আমরা যত দ্রুত সম্ভব হাসপাতালে আসবো। আমরা কোনো কিছু মুখে খাবো না, ওঝার কাছে যে সময় নষ্ট করব না। আমাদের এই এতটুকুই বেশিরভাগ উপদেশ হচ্ছে যে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসে। জি,
জনাব আবু সাঈদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য।